আসসালামু আলাইকুম গাইস, আমরা কম বেশি সবাই কিন্তু ফেসবুক ইউজ করে থাকি। আর ফেসবুক ইউজ করতে গেলে কমন যে সমস্যাটার সম্মুখীন হতে হয় সেটা হলো ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাওয়া। সো আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ভুলে যান সেক্ষেত্রে কিন্তু আপনাকে রিকভার করতে হবে, কারণ আপনি যদি অন্য কাউকে দিয়ে আপনার ফেসবুক পাসওয়ার্ডটাকে রিকভার করেন সেক্ষেত্রে কিন্তু বিপদের ঝুঁকি রয়েছে। সো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যারা বিশেষ করে ফেসবুক ইউজার রয়েছেন। সো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন গাইস। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওকে, সো চলুন ভিডিওটা শুরু করি। ওকে, সো দেখুন ফেসবুক পাসওয়ার্ড ভুলে যাওয়া কিন্তু দুই রকম হয়ে থাকে। এক রকম হচ্ছে কি আপনার অ্যাকাউন্টে আপনার ফোনে আপনার অ্যাকাউন্টে লগ ইন রয়েছে বাট আপনার পাসওয়ার্ড মনে নাই। আরেক রকম হচ্ছে গিয়ে আপনার অ্যাকাউন্টে আপনার ফোনে নেই এবং আপনার পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে আপনার অ্যাকাউন্টকে লগ ইন করতে পারছেন না। ওকে, সেই দুইটা কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করবো। সো আমরা প্রথমে চলে যাবো ফেসবুক অফিসিয়াল অ্যাপে। সো ফেসবুক অফিসিয়াল অ্যাপে দেখতে পাচ্ছেন আমার আইডিটাকে আমি লগ ইন করে রাখছি এবং এই আইডির পাসওয়ার্ড আমি ভুলে গেছি। সো আমি জাস্ট এখন আমি আপনাদের সামনে রিকভার করবো। দেন আমি এখান থেকে তীরের যে মেনু রয়েছে সেইখানে একটা ট্যাপ করে দেবো। সেইখানে একটা ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আমি জাস্ট একটু স্ক্রল করে নিচে যাব। দেন এইখানে একটা অপশন পেয়ে যাব সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে। সো আমরা জাস্ট এইখানে একটা ট্যাপ করবো। দেন এখান থেকে আমরা চলে যাব সেটিংয়ে। সো সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাব পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এইখানে। সো এখানে একটা ট্যাপ করে দেবো। সো এখানে একটা ট্যাপ করে দেওয়ার পর ঠিক এরকমভাবে একটি ইন্টারফেস শো করবে এবং এইখান থেকে আপনাদেরকে কন্ট্যাক্ট ইনফো নামে যে অপশনটা থাকবে এইখানে একটা ক্লিক করে দেবেন। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার ফোন নাম্বারটা কিন্তু এখানে শো করবে এবং এইখানে যদি আপনার ইমেল থাকে সেই ইমেলটা কিন্তু এখানে শো করবে। সো এখন কথা হচ্ছে আপনার এই ফোন নাম্বারটা যদি হারিয়ে যেয়ে থাকে অর্থাৎ আপনার সিমটা যদি হারিয়ে গিয়ে থাকে এবং আপনার নতুন নাম্বার এখান থেকে আপনি অ্যাড করে নিতে পারবেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে কিন্তু আপনি খুব সহজে কিন্তু রিকভার করে ফেলতে পারবেন। এখানে যদি আপনি একটা ক্লিক করেন অ্যাড ফোন নাম্বারে যদি এখানে একটা ক্লিক করেন সেক্ষেত্রে আপনার নতুন যে নাম্বার থাকবে সেই নাম্বারটা কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবেন। আপনি জাস্ট এখানে নাম্বারটা দিয়ে জাস্ট এখানে যদি একটা কন্টিনিউ অপশানে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার নতুন ফোন নাম্বারটা কিন্তু এখানে অ্যাড করে নিতে পারবেন। দেন আমরা এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। সেইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা ইমেল রয়েছে। সো এখানে যদি আপনার ইমেল না থাকে তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনার একটা নতুন একটা ইমেল এখান থেকে অ্যাড করে দিবেন। আপনি জাস্ট এখান থেকে অ্যাড ইমেল অ্যাড্রেসে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি নতুন একটা ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে অ্যাড করে ফেলতে পারবেন। ওকে, দেন আমরা এখান থেকে ব্যাক করে পেছনে আসবো। সো ব্যাক করে পেছনে আসার পর গাইস এখন আপনাদের যে কাজটা করতে হবে এখান থেকে আপনাদেরকে চলে যেতে হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে যে অপশনটা থাকবে এইখানে একটা ক্লিক করে দেবেন। ওকে, সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটা ইন্টারফেস শো করবে এবং এইখানে দেখতে পাচ্ছেন রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে। সো আমরা জাস্ট এইখানে একটা ক্লিক করে দেবো। সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটা ইন্টারফেস শো করবে এবং উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কারেন্ট পাসওয়ার্ড কিন্তু এখানে আপনাদেরকে দিতে হবে এবং এইখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড এবং এইখানে কিন্তু নিউ পাসওয়ার্ড। সো যেহেতু আমাদের পাসওয়ার্ডই মনে নেই তাহলে আমরা কারেন্ট পাসওয়ার্ড কি দিব। সো এখন আপনাদের যে কাজটা করতে হবে এখান থেকে জাস্ট ফরগেট পাসওয়ার্ড একটা ক্লিক করে দিবেন। সো ফরগেট পাসওয়ার্ড একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটা ইন্টারফেস শো করবে। দেন এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ইমেলটা কিন্তু এখানে শো করতেছে। সো আমি জাস্ট এখান থেকে এই ইমেলে কিন্তু এখানে কোডটা নিয়ে দেবো। আপনার যদি নাম্বার এখানে শো করে তাহলে অবশ্যই এখান থেকে আপনি নাম্বারটা সেট করে দিতে পারেন। সো আমি জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশানে একটা ক্লিক করে দেবো। সো কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটা ইন্টারফেস শো করবে এবং এইখানে দেখতে পাচ্ছেন আমার ইমেলে কিন্তু 6 ডিজিটের একটা কোড পাঠিয়ে দেওয়া হচ্ছে। সো আমি জাস্ট এখান থেকে আমার ইমেল থেকে কোডটা এখানে জাস্ট আমি পেস্ট করে দেবো। ওকে, সো আমি জাস্ট আমার ইমেলে চলে যাচ্ছি। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে কিন্তু কোডটা দিয়ে দেওয়া হয়েছে। সো আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আমি জাস্ট কোডটাকে কপি করে নেব। সো কপি করে নেওয়ার পর এইখান থেকে আমি চলে যাব আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপে। সো ফেসবুক অফিসিয়াল অ্যাপে আসার পর এখানে আমি আমার কোডটা পেস্ট করে দেবো। সো কোডটা পেস্ট করে দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশানে একটা ক্লিক করে দেবো। সো কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটা ইন্টারফেস শো করবে এবং এইখান থেকে আপনাদেরকে নতুন যে পাসওয়ার্ডটা থাকবে সেই নতুন পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন, অর্থাৎ আপনি নতুন একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিতে হবে। সো যে পাসওয়ার্ডটা আপনি মনে রাখতে পারবেন বা লিখে রাখতে পারবেন সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে দিবেন। ওকে, সো আমি জাস্ট এখানে নতুন একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। ওকে, সো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন একটা টিক মার্কের একটা অপশন হচ্ছে। সো আমরা যদি এইখানে যদি একটা ক্লিক করি সেখানে একটা ক্লিক করে দেওয়ার পর গেছে এখন যদি আমরা একটা নেক্সট একটা ক্লিক করি তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা যদি অন্য কোনো ফোন লগ ইন থাকে সেক্ষেত্রে অন্য ফোন থেকে কিন্তু লগ আউট হয়ে যাবে। সো আমরা জাস্ট এখান থেকে নেক্সট অপশানে একটা ক্লিক করে দেবো। সো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর গেছে আমাদের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো এখন দেখাবো আপনার ফোনে যদি আপনার অ্যাকাউন্টটা লগ ইন না থাকে অর্থাৎ আপনার পাসওয়ার্ডটা যদি ভুলে গিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটাকে কীভাবে আপনি রিকভার করবেন। ওকে, সেজন্য আমরা চলে যাব এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপে।
সো ফেসবুক অফিসিয়াল অ্যাপ আসার পর আমরা এখান থেকে লগ ইন ইনটু অ্যানাদার অ্যাকাউন্ট এইখানে একটা ক্লিক করে দেবো। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন বা এইখানে দেখতে পাচ্ছেন রয়েছে ফরগেট পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে। সো এইখানে একটা ক্লিক করে দেবো আমরা। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে এবং এইখানে কিন্তু আপনাদের সামনে এরকমভাবে একটি ইন্টারফেস শো করতে পারে। সেখানে যদি আপনার অ্যাকাউন্টটা যদি শো করে সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করে দেবেন। আর যদি আপনার অন্য কোনো অ্যাকাউন্ট শো করে সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে নট মাই অ্যাকাউন্টে এটা ক্লিক করে দেবেন। ওকে, সো আমি নট মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম এবং এইখানে কিন্তু আপনার ফোন নাম্বারটা দিয়ে দিতে পারবেন। যে ফোন নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ওকে, আর যদি আপনার ইমেল থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট উপর নিচে দেখতে পাচ্ছেন রয়েছে সার্চ বাই ইমেল নামে একটি অপশন রয়েছে। সো এইখানে যদি একটা ক্লিক করেন সেক্ষেত্রে আপনি এখানে আপনার ইমেলটা দিয়ে দিতে পারেন। ওকে, সো জাস্ট আমরা এখান থেকে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। দেন আমি এখানে আমার ফোন নাম্বারটা টাইপ করে দিচ্ছি। ওকে, সো ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট ফাইন্ড ইউর অ্যাকাউন্ট এইখানে একটা ক্লিক করে দেবো। সো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে কিন্তু চলে আসছে। সো এখন যদি আপনার কোনো ইমেল থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট ইমেলে কিন্তু এখান থেকে কোডটা নিতে পারবেন, ওটিপি কোডটা। সো আমি জাস্ট এখান থেকে আমি আমার নাম্বার দিয়ে কোডটা নিব। দেন আমি এখান থেকে জাস্ট SMS এখানে দেখতে পাচ্ছেন রয়েছে এইখানে টিক মারা একটা করে দেবো। দেখতে পাচ্ছেন আমার এই নাম্বারে কিন্তু আমার কোডটা যাবে। দেন আমি জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশানে একটা ক্লিক করে দেবো। সো কন্টিনিউ অপশানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা একটা কোড পাঠাচ্ছে। আমরা জাস্ট এখানে একটু ওয়েট করবো। সো আমার সিমে কিন্তু কোডটা কিন্তু চলে আসবে। ওকে, একটা ওটিপি কোড পাঠাচ্ছে 6 ডিজিটের, সেই কোডটা কিন্তু এখানে দিতে হবে। ওকে, সো আমি জাস্ট একটু ওয়েট করবো। গ্যাস উপরে দেখতে পাচ্ছেন আমার কোডটা কিন্তু চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার কোডটা কিন্তু অটো ফিল হয়ে গেছে। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি SMS-টা। ওকে, দেন আমরা এখান থেকে SMS-এ যাবো। সো SMS-এ যাওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কোডটা কিন্তু থাকবে। আমি জাস্ট একটু ওয়েট দেখাচ্ছি আপনাদেরকে। গ্যাস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কোডটা কিন্তু চলে আসছে আর কোডটা কিন্তু অটো ফিল হয়ে গেছে, অর্থাৎ অটো সেট কিন্তু হয়ে গেছে। সো আমি জাস্ট এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপে আসবো। সো ফেসবুক অফিসিয়াল অ্যাপে আসার পর গাইস এখানে দেখতে পাচ্ছেন টাইপ এ নিউ পাসওয়ার্ড নামে একটি অপশন চলে আসছে। আমি জাস্ট এখানে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখানে যদি কন্টিনিউ অপশনটা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের নতুন একটা পাসওয়ার্ড সেট হয়ে যাবে এবং আমাদের অ্যাকাউন্টটা কিন্তু রিকভার হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটাকে রিকভার করতে পারবেন। গাইস ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হয়েছে। আর যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে সেটা অবশ্যই আমাকে জানাতে পারেন। গাইস ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। সো দেখাবো পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই।